সব ক্ষেত্রে সিদ্ধান্ত চলবে কার? দেশে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আল্লাহর চলবে না নাকি? জাতিসংঘের চলবে? জোরে বলেন। ইউরোপের চলবে, আমেরিকার চলবে, গণতন্ত্রের চলবে? জোরে বলেন, চলবে কার? জমিন কার? কোন মুসলমান শুধু এটা বললে হবে না কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না, এতটুকু বললে হবে না। আমরা মুসলমান নেতাদের মুখ থেকে শুনতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তারা করবে কিনা। ঠিক কি ঠিক না? আমরা কোরআন সুন্নাহর বাহিরে, আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাহিরে অন্য কোনো বিষয় বাংলাদেশের জমিনের জন্য মানতে রাজি না। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদের এই সিদ্ধান্তকে কবুল করেন। ওই বিধান এবং ওই সিদ্ধান্ত মেনে নেওয়া এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কোরআন সুন্নাহর বিধানের বাহিরে কোনো বিষয়ে, কোনো কাজে, কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার, কোনো অধিকার মুসলমানের নাই। আজকাল আমাদের দেশে রাজনীতিবিদরা নির্বাচনের সময় আসলে তারা বলে আমরা ইসলাম এবং কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না, এটা তারা বলে। এই কথাটা পূর্ণাঙ্গ কোনো কথা নয়। কোনো মুসলমান এটা অঙ্গীকার করার কি আছে? মুসলমান তো কোরআন সুন্নাহর বিপক্ষে চলতেই পারে না। আমরা আমাদের রাজনীতিবিদদের কাছে জানতে চাই তারা কোরআন সুন্নাহ মানেন কিনা, প্রতিষ্ঠা করবেন কিনা। যারা আমরা ভোটার আছি, সাধারণ নাগরিক আছি, আমরা কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার পক্ষে। যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে আমরা আমাদের রায় তাদেরকে দিব ইনশাআল্লাহ। এটা কেমন কথা? কোরআন সুন্নাহর বিপক্ষে তারা আইন করবে না। কোরআন সুন্নাহর বিপক্ষে আইন করলে তো কাফের হয়ে যায়, মুসলমান থাকে? জোরে বলেন। যারা এই কথাগুলো বলছেন তারা যদি মুসলমান হয়ে থাকেন তো আমরা তাদের কাছে জানতে চাই আপনি কোরআন সুন্নাহ মানেন কিনা। কোরআন সুন্নাহর বিধান এটা অবধারিত, ব্যক্তি জীবনেও, পরিবার, সমাজ, রাষ্ট্রেও কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর বিধান। কার হুকুম? কোন মুসলমান কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করবে না, এটা হতেই পারে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি জমিনে আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দান করি, তাদেরকে যদি আমি জমিনে রাজত্ব দান করি, তারা কি করবে? আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে। ওয়া আমারু বিল মা'রুফ, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজ বাধ্যতামূলক করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজে বাধা প্রদান করবে, কেউ অসৎ কাজ করতে পারবে না। তো মুমিন তো তারা যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর জমিনে বিধান প্রতিষ্ঠা করবে। কার? আল্লাহ। জমিনের মালিক কে?
জনগণ। হ্যাঁ, জনগণ সব এক এক করে জমিনের নিচে কবরে যায়, আর জমিন তাদের খেয়ে ফেলে। মালিকরে জমিনে কি করে? এটা কিসের মালিক? জমিন থেকে বানানো হয়েছে, আবার জমিনে ফিরে যায়। এটা কিসের মালিকানা আমাদের জমিনের উপর? জমিন বানানে ওয়ালা কে? জমিনের মালিক কে? প্রতিষ্ঠা যেহেতু জমিনের মালিক আল্লাহ, জমিনে বিধান প্রতিষ্ঠা করতে হবে কার? আল্লাহ। কোন মুসলমানের এই ব্যাপারে এখতিয়ার নাই। আল্লাহ আল্লাহ রসুলের বিধান অবলম্বন করবে না করবে দোনোটার ক্ষেত্রে কোনো এখতিয়ার নাই। করতেই হবে, মানতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, জুলাইবিবের বয়স ছিল 9-10, বালক। এই বয়সের বালকরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। জুলাইবিব এতিম, বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ তেমন নাই, কিন্তু বুঝবান ছেলে, আনসারি। এই বালক আল্লাহর রসুলকে পেয়ে আল্লাহর রসুলের সান্নিধ্যের স্বাদ পেয়ে দুনিয়ার খেলাধুলা, দুনিয়ার অন্য অন্য মজা সব ভুলে যায়। ছোট্ট বালক জুলাইবিব রাত দিন রাসূলুল্লাহর দরবারে মসজিদে নববীতে পড়ে থাকে, কোথাও যায় না। মসজিদে নববীর সুফার একজন সদস্য। সুফার সাহাবীরা গরিব, বাড়ি নাই, ঘর নাই, পরিবার নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহর রসুলের মসজিদে কোনো খাবার আসলে তারা খান, কোনো খাবার আসে নাই তারা উপোস কাটান। এই হইল সুফার সাহাবীরা। জুলাইবিব ছোট্ট 9-10 বছর, তিনিও এই ভাগ্য বরণ করে নিয়েছেন, মসজিদে নববীতে পড়ে থাকেন। জুলাইবিবের একটা গুণ হলো বড় সুন্দর করে কথা বলতে পারেন। কোথাও কথা বলা শুরু করলে মানুষ তার কথার দিকে কান পেতে শুনে থাকত। তিনি হাসলে মানুষ হাসত, তিনি কাঁদলে মানুষ কাঁদত। তিনি খুব সুন্দর মজার মজার কথা বলতেন। সবাই টেনে তারে বসাইতো যে তুমি বসো, তুমি একটু বলো, সবাই মজা পেতেন। শুধু মসজিদে নববী নয়, মদিনার ঘরে ঘরে জুলাইবকে ডাকত। জুলাইবিব যেহেতু ছোট, আনসারি মহিলারা জুলাইবিবকে নিয়ে বসত, ছোট্ট বাচ্চা। জুলাইবিব যেখানে বসত সেখানে মজমা জমে যেত, সবাই মজা পেত, হাসত। কিন্তু জুলাইবিব যখন বয়সে উপনীত হয়, সাবালক হয়ে যায়, আনসারি পুরুষরা নিষেধ করে দেয়, ঘরের ভিতর আর জুলাইবিব যেতে পারবে না। কারণ সে এতদিন ছোট ছিল, এখন সে বয়স উপনীত হয়েছে, সাবালক হয়েছে। কোনো ছেলে, কোনো মেয়ে সাবালক কিংবা সাবালিকা হলে তার উপর আল্লাহর একটা বিধান বর্তায়। ওই বিধানটার নাম কি? পর্দা। জোরে বলেন কি নাম? জোরে বলেন পর্দা। সাবালক সাবালিকা হওয়ার আগে থেকেই পর্দা শুরু করাইতে হয়। সাবালক ছেলে সে যেখানে সেখানে ঘরের ভিতর ঢুকে যাবে না, তাকে আদব শিখাইতে হবে, এটা আল্লাহর বিধান। ঘরের ভিতরে সে সেখানেই যাবে যেখানে তার মাহরাম মহিলা আছে, না মাহরাম মহিলা যেখানে, সেখানে সে বাচ্চা যাবে না। এখনো সে বাচ্চা হলেও সে সাবালক হওয়ার কাছাকাছি। ঠিক তদ্রূপ
কোনো মেয়ে যদি সাবালিকা হওয়ার কাছাকাছি হয়, দেখলে চোখ পড়ে, ওই মেয়ের উপরও পর্দা ফরজ। ভরা কোনো মজলিসে কোনো না মাহরাম পুরুষের সামনে সে যাবে না। এই বিধান মা বাবা তার সাবালক ছেলে সাবালিকা মেয়েকে শিখানো মা বাবার উপর ফরজ। এই ফরজ বিধান না শিখাইলে মা বাবা আল্লাহর কাছে ধরা পড়বে। শিখাবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। পর্দার বিধান যদি আমরা সবাই মানি, ধর্ষণ, অবৈধ সম্পর্ক, বেবিচার অনেক কমে যাবে। কথা ঠিক কি ঠিক না? আজকে ছোট ছোট মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে। পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারীদের ইজ্জত হেফাজতের গ্যারান্টি হিসাবে। যেই দেশে যেই সমাজে পর্দার বিধান মানা হবে, ওই সমাজে জেনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, ধর্ষণ কিচ্ছু থাকবে না। কথা ঠিক কি ঠিক না? যারা নারী অধিকার নিয়ে কাজ করে, তাদের দেশগুলোতে সেকেন্ডে সেকেন্ডে জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়। সৌদি আরবে গিয়ে দেখেন পর্দার সামান্য বিধান মানা হয়, ধর্ষণ নাই। আফগানিস্তানে গিয়া দেখেন ধর্ষণ শূন্যের কোঠায়। নারী অধিকার নিয়ে কাজ যারা করে তাদের মাথা খারাপ। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘন হচ্ছে। গোটা বৎসরে আফগানিস্তানে 1-2টা ধর্ষণের ঘটনাও নাই। তারা নারী অধিকার বলে কাকে? ব্যভিচারের সুযোগকে। যুবক যুবতী একসাথে মিশতে পারবে, এই সুযোগকে নারী অধিকার বলে। অথচ এই সুযোগটাই নারী অধিকার লঙ্ঘন, ধর্ষণের মূল কারণ। ঠিক ঠিক না? আনসারী সাহাবীরা ঘোষণা করলেন, জুলাইবিব এখন সাবালক হয়ে গেছে, জুলাইবিব কারো ঘরে যাবে না, কোন সাবালিকা মেয়ের সাথে সে দেখা সাক্ষাৎ করবে না, তার জন্য পর্দা ফরজ। হযরত জুলাইবিবের ঘরে ঘরে যাওয়া বন্ধ, তিনি মসজিদেই থাকেন। এতিম ছেলে, মা নাই, বাবা নাই, আত্মীয় কেউ নাই। রাসূলুল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ রসুল লক্ষ্য করলেন ছেলেটা যুবক, তার যৌবন টকবক করছে। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, জুলাইবিব বিয়ে করবে না? বিয়ে করবে না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে ওদেরকে বিয়ের চিন্তা করা এটা ফরজ। কোনো বাবা সাবালক ছেলের বিয়ে করায় না, ওই সাবালক সন্তান গুনাহে লিপ্ত, বাবা গুনাহগার। কোন মেয়ে সাবালিকা হয়েছে, বাবা বিয়ে দেয় না, কয় এখনো বয়স হয় নাই। ওই মেয়ে কোনো গুনাহে লিপ্ত হলে বাবা মা গুনাহগার। বাবা মায়ের আমল নামায়ও ছেলে আর মেয়ের গুনাহ লেখা হবে। তার খাবারের প্রয়োজন, বাবা মা খাবারের ব্যবস্থা করেছে। কাপড় চোপড়ের প্রয়োজন, বাবা মা কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। যৌবন আসছে, বিবাহের প্রয়োজন, কেন ব্যবস্থা করে নাই বিবাহের, যৌবনের হেফাজতের? এই জন্য হাদিসে আছে, ওই ছেলে মেয়ে ব্যভিচারে লিপ্ত হলে, কোনো গুনাহ করলে বাবা মার আমল নামায় সে গুনাহ লেখা। যেহেতু এই ছেলেটার এতিম, বাবা মা আত্মীয় স্বজন নাই, স্বয়ং রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেয়ে দিবে কে? আমার কোনো পরিচয় নাই, আত্মীয় নাই, বাবা মা নাই, বাড়ি ঘর নাই, ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই। আমি হইলাম সুফার সদস্য, মসজিদে নববীর সুফার সদস্য, আমাদের কারো কিচ্ছু নাই, আমারও নাই, কে মেয়ে দিবে আমারে? কালকে বিকালে আমার কাছে এক হাবেশ সাহেব এসেছেন,
তার বাবা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে। জীবনে তার বাবাকে সে 2 বার দেখছে। কয়বার? 2 বার। কোথায় থাকে? রাস্তাঘাটে কোথায় কোথায় থাকে। তার মা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, সেখানে 4-5টা সন্তান। তার মাও থেকেও নাই, যেহেতু অন্য সংসার, বাবা তো নাই। আমার কাছে আসছে যে হুজুর আমি কি করব, আমারে কে বিয়ে করবে? আমি এতিমখানায় থেকে হেফজ করছি, অভাবের তাড়না আর পড়তে পারি না, এখন হেফজখানার শিক্ষক, কিন্তু আমাকে কে মেয়ে দিবে? আমি তার নম্বর লিখে দিছি, আমি দেখবো ইনশাআল্লাহ ওই ছেলেটার জন্য কোনো মেয়ের ব্যবস্থা করা যায় কিনা। দুনিয়াতে এমন মানুষ আছে না নাই? তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব আছে। রাসূলুল্লাহ জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, জুলাইবিব বিয়ে করবে না? জুলাইবিব বলে, হুজুর আমাকে কে মেয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব তুমি বিয়ে করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবেন। আমরা বিয়ের আগে ধনী হতে চাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো বিয়ের পরে আল্লাহ ধনী বানায় দিবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন তোমাদের অবিবাহিতদেরকে বিয়ে করিয়ে দাও, তারা যদি গরিব থাকে ধনী বানাবেন কে? জোরে বলেন আল্লাহ। হাদিসে আছে কয়েক ব্যক্তিকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। এর মধ্যে এক ব্যক্তি হইল ওই যুবক যে যৌবনের হেফাজতের জন্য বিয়ে করে, শুধুমাত্র যৌবনের হেফাজতের জন্য বিয়ে করছে, আল্লাহর হুকুম যেন লঙ্ঘন না হয়, অপাত্রে দৃষ্টিপাত না করতে হয়, আল্লাহ তাকে ধনী বানায় দেন। সুবহানাল্লাহ। আর আমরা বিয়ের আগে ধনী হতে চাই, বিয়ের আগে ধনী হইতে চাই, আর বিয়ে কপালে জুটে না। 35-40 বছর হয়ে যায়, বিবাহ আর হয় না, যৌবন শেষ, এখন বিবাহ। আল্লাহ রাসূল বললেন, জুলাইবিব চিন্তা করো না, তোমার কিচ্ছু নাই, তুমি বিয়ে করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। পাত্রী খোঁজা শুরু করলেন। মদিনার নিয়ম ছিল, কোন পাত্রী যদি মদিনায় বিবাহের উপযুক্ত হতো তো মদিনার মানুষ সর্বপ্রথম রাসূলুল্লাহকে জানাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা বিয়ের উপযুক্ত, আমার বোনটা উপযুক্ত। উদ্দেশ্য থাকতো এটা যে সর্বপ্রথম রাসূলুল্লাহর কাছে যদি আমার মেয়ের কথাটা বলি, খুদ রাসূলুল্লাহর প্রয়োজন থাকলে রাসূলুল্লাহ যদি বিয়ে করেন আমার কপাল খুলে যাবে, আমার আত্মীয় তার সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। এই উদ্দেশ্যে প্রতি আনসারী তাদের বাচ্চাদের মেয়েদের বিবাহের কথা, বোনদের বিবাহের কথা, বিধবা হোক সদবা হোক সাধারণ হোক, তাকে বিয়ের কথা আল্লাহ রাসূলের কাছে জানাইতেন। কিন্তু রাসূলুল্লাহ অপেক্ষা করছেন, এই মুহূর্তে জুলাইবিবকে বিয়ে দিবেন, বিয়ে করাবেন, কোনো প্রস্তাবই আসছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে করতে যখন কোনো প্রস্তাব আসছে না, এক আনসারী ধনী পরিবারে তার ঘরে আল্লাহ রাসূল গেলেন। ধনী পরিবার, ওই পরিবারে একটা সুন্দরী কন্যা আছে, অর্থবিত্তেরও অভাব নাই, আর একমাত্র কন্যা রূপসী, রূপবতী, গুণবতী। ওই ঘরে রাসূলুল্লাহ গেলেন, ওই আনসারী সাহাবীর নাম ধরে ডাকলেন। আনসারী ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহকে দরজার সামনে দেখে খুশিতে আটখানা, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আপনি আসছেন, আমি বড় ধন্য, আপনি ভিতরে আসেন। রাসূলুল্লাহকে বসাইলেন,
রাসূলুল্লাহ বললেন, তোমার মেয়েটা কি বিয়ে হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, হয় নাই। আমি তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। সাহাবী মহা খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসছেন, আমার কত ভাগ্য। ওগো আল্লাহর নবী, আমাদের ঘরের জামাই হবেন আপনি, এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে কিছু নাই। আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। রাসূলুল্লাহ বললেন, শুনো, আমি আমার জন্য নয়, আমি অন্য একজনের জন্য প্রস্তাব নিয়ে আসছি। সাহাবী হাসি মলিন হয়ে গেল। আমি তো মনে করছি রাসূলুল্লাহ নিজে প্রস্তাব নিয়ে আসছেন, হয়তো রাসূলুল্লাহর জন্য হবে। কয় না, অন্য একজনের জন্য। কার জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, জুলাইবিবের জন্য। সাহাবীর চেহারা মলিন হয়ে গেল। এই জুলাইবিবকে ছোট্ট থাকতে থেকে তিনি চিনেন। মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজন নাই। এই ছেলের হাতে কেমনে মেয়ে তুলে দিবে? রাসূলুল্লাহকে মানা করাও সম্ভব না। তিনি শুধু এতটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আমি তো একটু মেয়ের মায়ের সাথে কথা বলতে হবে। ঘরের ভিতরে গিয়া বললেন, ও গিন্নি, আল্লাহ রসুল স্বয়ং আমাদের ঘরে এসেছেন। গিন্নিও খুশি। স্বামী বললেন, আল্লাহ রসুল বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমাদের মেয়ের জন্য। গিন্নি মহা খুশি। কত বড় সৌভাগ্যের বিষয়, রাসূলুল্লাহ আমাদের ঘরের জামাই হবেন, আমাদের ভাগ্য খুলে গেছে। স্বামী বললেন, রাসূলুল্লাহর প্রস্তাব রাসূলুল্লাহর জন্য নয়। স্ত্রী বললেন, তাহলে কার জন্য? স্বামী বললেন, জুলাইবিবের জন্য। সাথে সাথে যেন স্ত্রী আকাশ থেকে পড়লেন। মহিলারা সম্পদের প্রতি বেশি দুর্বল। ছেলেদের তুলনায়, পুরুষদের তুলনায় সম্পদের প্রতি মহিলাদের দুর্বলতা বেশি। এই জন্য আপনি আমি কারো ঘরে গেলে অত কিছু খুঁটে খুঁটে দেখি না, কি আছে, সোফাটা কেমন, খাটটা কেমন, রান্নাঘরটা কেমন, এত কিছু আমরা খেয়ালও করতে পারি না। ওরা কোথাও গেলে এই সব খুঁটে খুঁটে দেখে আমার কি কি নাই, ওই ঘরে কি কি আছে, এই সব নিয়ে আসে। ঠিক কে ঠিক না? এরপরে স্বামীরে কথায় কথায় খোটা। আল্লাহ যে তাকে কত নেয়ামত দিয়েছে সব সে ভুলে গেছে আরেক ঘরে গিয়ে। অমুক ভাবি এই শাড়ি পরছে, অমুক ভাবির গলার নেকলেসটা এত সুন্দর, কানের দুলটা এরকম, মানে সব অমুকেরটা ভালো, আমার আর কিছু নাই। এই অভিজ্ঞতা কি আপনাদের আছে? জোরে বলেন। এগুলো হজম করতে হবে, বুঝাইতে হবে, আস্তে আস্তে। রাগ করা যাবে না। এই স্বভাব দিয়ে আল্লাহ ওদেরকে বানিয়েছে। এই জন্য মহিলাদেরকে বেড়াইতে কম নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে বিয়ে শাদিতে। ওই সব বিয়ে শাদিতে অন্য মেয়েদের বেপর্দা দেখে, অন্য মেয়েদের উদ্ভট সাজসজ্জা দেখে আপনার পর্দাওয়ালি বিবিও আস্তে আস্তে বেপর্দা হতে শুরু করবে। ঠিক কি ঠিক না? এই জন্য মহিলাদেরকে ঘরে রাখাটাই নিরাপদ, এটাই আল্লাহর বিধান। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, ঘরেই নিরাপদ। ঘর থেকে বের হলো মানে তার নিরাপত্তা আপনি কিছুটা লঙ্ঘন করে ফেললেন, আর বেপর্দা বের হলে তো সব শেষ। আনসারী সাহাবের স্ত্রী জুলাইবিবের কথা শুনে সাথে সাথে মুখের উপর স্বামীকে বললেন, আমার রাজকন্যার মতো সুন্দরী একমাত্র আদরের কন্যাকে আমি জুলাইবিবের হাতে তুলে দিতে পারবো না। আমি কি তাকে নদীতে ভাসায় দেব, জলে ভাসায় দেব? এটা কখনো সম্ভব না। স্বামী মুসিবতে পড়ে গেছে। রাসূলুল্লাহ প্রস্তাব নিয়ে তার ঘরে আসছেন, আর স্ত্রীর এই অবস্থান, তিনি রাসূলুল্লাহকে মুখের উপর না বলবেন কিভাবে?
স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছে, তাদের সুন্দরী কন্যা ঘরের ভিতর থেকে বিষয়টা আঁচ করতে পেরে আসলেন। জিজ্ঞেস করলেন, আম্মা জান কি হয়েছে? বাবা বললেন, ও আমার প্রাণের মেয়ে রাসূলুল্লাহ তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন জুলাইবিবের জন্য। তোমার মা মোটেও রাজি না। আমি রাসূলুল্লাহকে মুখের উপর কিভাবে নিষেধ করি? মেয়ে, সাহাবীর মেয়ে সাথে সাথে বললেন, আমার বাবা, আমার মা, শুনে রাখুন, রাসূলুল্লাহ আমার ঘরে আমার প্রস্তাব, আমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছেন। আপনারা নারাজ হইল, আমি কিন্তু রাসূলুল্লাহর প্রস্তাবে রাজি। রাসূলুল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার নাই। আপনারা কি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আসলে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো মুসলমানের কোনো এখতিয়ার নাই, অবশ্যই সেই সিদ্ধান্ত মানতে হবে। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করল, মানল না, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সেই স্পষ্ট পথ হারা হয়ে গেল। স্পষ্ট সে বিচ্যুত হলো, সঠিক সরল পথ থেকে, জান্নাতের পথ থেকে সে বিচ্যুত হইল। অতএব রাসূলুল্লাহ প্রস্তাব নিয়ে আসছেন, আমি রাজি। আর শুনে রাখুন, ও আমার মা বাবা, আল্লাহর রাসূল নিশ্চয়ই আমার ব্যাপারে কল্যাণের সিদ্ধান্ত দিবেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই প্রস্তাবের মধ্যে বরকত রেখেছে। আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন না। হ্যাঁ বলে আসুন রাসূলুল্লাহকে। মেয়ের বাবা রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবে আমার ঘরের সবাই রাজি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জন্য, ঘরওয়ালাদের জন্য, বিশেষ করে ওই কন্যার জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব নিজে বিয়ে পড়ায় দিলেন জুলাইবিবের সাথে এই রাজকন্যার। গরিব ঘরে রাজকন্যা উঠল, রাসূলুল্লাহর সিদ্ধান্ত তিনি মেনে নিলেন। কিছুদিন সংসার হলো, এখনো হাতের মেহেন্দি শুকায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বরের পোশাক শরীর থেকে খুলে মুজাহিদিনদের পোশাক তিনি পরিধান করলেন। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদের মুজাহিদিনদের দলে শামিল হয়ে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গী হয়ে জিহাদে চলে গেলেন। নতুন বর নিজের আদরের সুন্দরী স্ত্রীকে পিছনে ছুড়ে ফেলে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে জিহাদ হলো। জিহাদ যখন শেষ হলো, রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কিছু হারিয়েছ? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছু হারাই নাই। নবীজি বললেন, আমার মনে হয় আমি জুলাইবিবকে হারিয়েছি। তালাশ করো কোথায় আছে জুলাইবিব। গোটা সেনাবাহিনীর প্রত্যেকটা তাবু তালাশ করা হলো, জুলাইবিবকে পাওয়া গেল না। যুদ্ধের ময়দানে, যে ময়দানে যুদ্ধ হয়েছে সেখানে তালাশ করা হলো। দেখা গেল 7 জন কাফেরের মরা দেহ যেখানে পড়ে আছে সেখানের পাশে হযরত জুলাইবিবের শাহাদাত করা দেহটা পড়ে আছে। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
7 জন কাট্টা আল্লাহর দুশ্মন কাফেরকে জুলাইবিব হত্যা করে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নিজেও শাহাদাতের সূরা পান করেছেন। রাসূলুল্লাহ নিজে আসলেন, জুলাইবিবকে জড়ায়া ধরলেন, রক্ত মাখা দেহ রাসূলুল্লাহ জড়ায়া ধরলেন, চোখের পানি পড়ছে আর বলছে, আয় আল্লাহ, জুলাইবিব মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার, আমি তার। আল্লাহ রাসূল নিজ হাতে জুলাইবিবের কাফনের কাপড় পরালেন, নিজ হাতে জুলাইবিবের দেহখানা রাসূলুল্লাহ নিজে কবরে নেমে মাটিস্থ করলেন, কবরস্থ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জুলাইবিবের জন্য দোয়া করলেন। যখন মদিনায় ফেরত আসলেন, জুলাইবিবের স্ত্রী যিনি বিধবা হয়ে গেলেন, তাঁর ইদ্যত পালন শেষ হল। মদিনার কোন শহীদের স্ত্রীর জন্য এত পরিমাণ বিবাহের প্রস্তাব আসে নাই, যেই পরিমাণ বিবাহের প্রস্তাব জুলাইবিবের এই বিধবা স্ত্রীর জন্য আসছে। সারা মদিনার সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা লাইনে দাঁড়াইছে যে আমরা তারে চাই, কারণ ওর জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা কারাকারি শুরু করছে যে এই কনে আমার চাই, কারণ এই কনে রাসূলুল্লাহর প্রস্তাব মেনে নিজের সমস্ত ঐশ্বর্য বংশীয় মর্যাদা সব পদদলিত করে জুলাইবিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আর রাসূলুল্লাহ তার জন্য বরকতের দোয়া করেছেন। অতএব তাকে, এই বরকতওয়ালি মেয়েকে আমার চাই। এত পরিমাণ প্রস্তাবের ভিড় আর কোন নারীর জন্য আসে না। ও মুমিন মুসলমান, সাহাবারা তো এমন ছিলেন, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের সামনে নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন। ও মুমিন মুসলমান, আমরাও যদি এই পর্যায়ে না আসি, ঈমান কিন্তু পূর্ণ হবে না। সব ক্ষেত্রে সিদ্ধান্ত চলবে কার? দেশে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আল্লাহর চলবে না নাকি? জাতিসংঘের চলবে? জোরে বলেন। ইউরোপের চলবে, আমেরিকার চলবে, গণতন্ত্রের চলবে? জোরে বলেন, চলবে কার? জমিন কার? কোন মুসলমান শুধু এটা বললে হবে না কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না, এতটুকু বললে হবে না। আমরা মুসলমান নেতাদের মুখ থেকে শুনতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তারা করবে কিনা। ঠিক কি ঠিক না? আমরা কোরআন সুন্নাহর বাহিরে, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাহিরে অন্য কোনো বিষয় বাংলাদেশের জমিনের জন্য মানতে রাজি না। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদের এই সিদ্ধান্তকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।